দুধ নিয়ে নিয়েছি, এই যে দুধ 2 কাপ দুধ নিয়েছি, ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, একটু মেখে নেব, ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নেব, মেখে নেব। একটু একটু করে জল দিয়ে এটা মেখে নেব, যতটুকু দরকার ততটুকুই দেব, কোনো পরিমাণ নাই, যা যতটুকু দরকার আর কি। একটা ডো মেখে নেব, সামান্য একটু একটু করে জল দিয়ে একটু নরম একটা ডো মেখে নেব, একটা ডোয়ের মতো করব। মাখা হয়ে গেছে, 10 মিনিট এটা ঢেকে রাখবো। 1 লিটার দুধ ইউজ করছি, 1 লিটার দুধের মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম গ্রানের জন্য। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণও নাড়াচাড়া করে দিবেন, না হলে কিন্তু লেগে যেতে পারে। তার 10 মিনিট পর এবার বানিয়ে নিতেছি। রসমালাই ছোট ছোট করে বানাবেন, একদম ছোট ছোট করে। এগুলো যখন দুধে দিব না, তখন দুধে এগুলো ফুলে উঠবে, বড় হয়ে যাবে ফুলে। 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছিলাম, 1 কাপে 2 কাপ। এবার 2 কাপ চিনি দিয়ে দিব, 1 কাপ দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিলাম চিনি। দিবেন মিক্স করার জন্য না, ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু লেগে যেতে পারে। চিনিটা দেওয়ার পর করে নাড়াচাড়া করতে থাকবেন ঘন ঘন। এভাবে ছোট করে দুধের ইয়েটা নিয়ে এভাবে একটু মেখে নেবেন ভালো করে, হাতে ঘি মেখে। তারপরে ছোট ছোট করে এভাবে গোল গোল করে এভাবে বানিয়ে নেবেন, হাতে লেগে যাবে না। 2 কাপ দুধ দিয়ে এই যে এগুলো হয়েছে, এবার এগুলো এক এক করে দুধের মধ্যে ছেড়ে দেবে। একটু নাড়াচাড়া কর, ভাইসা উঠবো না, বাইঙ্গা যাবে। 10-15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, যখন একটু উতলিয়ে উঠবে তখন এটা নিভিয়ে দেবো। দেখেন কত বড় বড় হয়ে গেছে। মিডিয়াম জালে 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। রসমালাইটা কমপ্লিট হয়ে গেছে, এটা এখনো গরম আছে। এটা ঠান্ডা হওয়ার পর একটু ফ্রিজে রাখবো, নরমালে। যখন ঠান্ডা হয়ে যাবে বের করে তারপরে খাওয়া হবে। এভাবেই বানিয়ে নেবেন রসমালাই।